হ্যালো, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? ঠিক আছে, আমাকে সাবস্ক্রাইব করবেন, ওকে? আমি আর সাবস্ক্রাইবের জন্য বেশি সময় নষ্ট করব না। আপনাদের পছন্দ হলে আমি আবার ভিডিও পাঠাবো। তাহলে আজকে আমি নতুন একটা তালের মধ্যে আসি, যেই তালগুলো শাস্ত্রীয় রাগের মধ্যেই ব্যবহার হয় সাধারণত, যেমন ধ্রুপদ, ধামার, খেয়াল, বিশেষ করে খেয়ালের জন্যই, কারণ আমরা খেয়ালের স্টুডেন্ট। সেই হিসেবে ধ্রুপদ ধামারটা তো আমাদের একটা কি বলবো, মানে পরীক্ষা পারপাসে শেখা হয়েছিল। খুবই খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমি দুটো তালের উপরে বলছি, যে দুটো তালের মধ্যে আপনাদের সাদৃশ্য, বৈসাদৃশ্য সবই দেখাচ্ছি। হ্যাঁ, আর তালের নাম হলো ঝুমরা। সেই ঝুমরা তালটাকে আমি প্রথমে একটু হাতে তালি দিয়ে দেখিয়ে দিই। ধিন ধাতে রে কেটে ধিন ধিন ধাগে ত্রে কেটে তিন তাতে রে কেটে ধিন ধিন ধাগে ত্রে কেটে ধিন ধাতে রে কেটে ধিন ধিন ধাগে ত্রে কেটে তিন তাতে রে কেটে ধিন ধিন ধাগে ত্রে কেটে ধিন। আবার আরেকবার দেখাচ্ছি। এটা মানে খুবই বিষমমাত্রিক তাল তো, সেই জন্য একটু মানে, এবং এটা মানে বলার ভঙ্গিমাটাই আলাদা। ধিন ধাতে রেখে, সরি, ধিন ধাতে রেখে ধিন ধিন, সরি, ধিন ধাতে রেখে ধিন ধিন ধাগে ত্রেকেটে তিন তাতে রেখে ধিন ধিন ধাগে ত্রেকেটে ধিন ধিন ধাতে কেটে ধিন ধিন ধাগে ত্রেকেটে তিন তাতে কেটে ধিন ধিন ধাগে ত্রেকেটে ধিন। আমি খুব ধীরেতে বলছি, কারণ তবলাতে এতটা ধীরে পাওয়া যাবে না। হ্যাঁ, তাও আমি চেষ্টা করব, মানে আপনার মধ্যলয়েতেই চলবে। এটা বেসিক্যালি ঝুমরা তালটা কিন্তু খেয়ালে বিলম্বিতে আমরা ব্যবহার করে থাকি, এমনিতে ব্যবহার করে থাকি না। এবং এটা তবলার বাজ, মানে তবলায় ব্যবহার হয়। এই যে বোলগুলো বললাম, ধিন দা তেরেকেটে ধিন ধিন ধাগে ত্রেকেটে তিন তা তেরেকেটে ধিন ধিন ধাগে ত্রেকেটে ধিন। হ্যাঁ, এটা তবলার বাজ এবং বিলম্বিতে গাওয়া হয়। বিষমমাত্রিক তাল। কেন বলছি এটা বিষমমাত্রিক তাল? ধিন ধা তেরে কেটে ধিন ধিন ধাগে ত্রে কেটে, মানে প্রথমে 3 মাত্রা, প্রথম ভাগেতে 3 মাত্রা, পরের ভাগেতে 4 মাত্রা, আবার ফাঁকে 3 মাত্রা, লাস্ট তালিতে 4 মাত্রা। তাহলে কত হলো? দুটো দুটো 3 মাত্রা করে হচ্ছে, আর পরের দুটো 4 করে হচ্ছে। 6 আর 8 কত হলো? 6 আর 8 14 মাত্রা হলো। সেই জন্য এটা বিষমমাত্রিক তাল। এখানে তালি কটা হচ্ছে? তালি 3টে তালি, 3টে তালি, একটা খালি। হ্যাঁ, তাহলে প্রথম তালিকে আমরা সোম বলছি। কোথায় কোথায় তালি পড়ছে সেটা আমি জানাচ্ছি। প্রথম মাত্রায়, চতুর্থ মাত্রায় এবং একাদশ মাত্রায়, মানে 11 মাত্রাতে, 11 মাত্রাতে তালি পড়ছে। 3টে তালি প্রথম মাত্রায়, চতুর্থ মাত্রায় এবং একাদশ মাত্রায় তালি পড়ছে। আর খালিটা কোথায় পড়ছে? 8 মাত্রাতে খালি পড়ছে। হ্যাঁ, 8 মাত্রাতে খালি পড়ছে। বেশিরভাগ তালি আমরা যেগুলো ব্যবহার করি, 3টে তালি, একটা খালি, হয়তো বিষমমাত্রিক বা সমমাত্রিক হয়ে থাকে মোটামুটি, মোটামুটি দেখেছি। তো ক্লাসিকে যেটা দেখেছি, মানে আমরা শেখার মধ্যে দিয়েই বলছি, আমরা তো পণ্ডিত হইনি যে সব একদম মানে A to Z আমরা সব কিছু জেনে বসে রয়েছি। তা যাই হোক, এই যে তালের পরিচয়টা দিলাম, এই তালটাকে আমি আপনাদের কাছে তবলাতে একবার শোনাতে চাইছি। তবলাতে শুনলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। এটা একই রকম, আমি যেটা শিখেছি সেটাই আছে। ধিন ধিন ধাগে ত্রিকেটে তিন তা ত্রিকেটে 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 ধিন ধিন ধাগে ত্রিকেটে তিন
গেলেন এটার কিন্তু বোলগুলো একেবারে আমি আপনাকে যা বলেছি সেগুলোই রয়েছে, কোনো পরিবর্তন নেই, একেবারেই পরিবর্তন না, একদম যা বলছি আমি মুখে ঠিক এটা তাই বাজছে। কী করে বুঝছি? শুনতে শুনতে কান তৈরি হয়ে যাবে। যে চাটিগুলো যে দিচ্ছে, চাটির মধ্যে কিন্তু বোলগুলো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কানেতে। ঠিক আছে, তাহলে আমি ঝুমরা তালটার উপরে পুরো আপনাদেরকে জানকারি দিয়ে দিলাম, সব কিছু পরিচয় থেকে শুরু করে হাতের ঠেকা দেখানো থেকে শুরু করে সব কিছুই আপনাদের দেখিয়ে দিলাম। এবারে আমি আসছি আড়া চৌতাল। আড়া চৌতালটাও কিন্তু, এটা কিন্তু পাখোয়াজের বাজ না, এটাও তবলার বাজ, এটাও তবলার বাজ। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আড়া চৌতালে 14 মাত্রা, নাম আলাদা, তালি আলাদা, খালি আলাদা, বোল আলাদা, সবই আলাদা। শুধু মিল হচ্ছে 14 মাত্রা আর আর 14 মাত্রা, আর একটা মিল আছে তবলার বাজ, দুটোই তবলার বাজ, দুটোই 14 মাত্রা, আর বাকি সব আলাদা। কি করে আলাদা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, না দেখলে হবে না। ধিন তেরেকেটে ধি না তু না কত্তা তেরেকেটে ধি না ধি ধি না, ধিন তেরেকেটে ধি না তু না কত্তা তেরেকেটে ধি না ধি ধি না, ধিন তেরেকেটে ধি না তু না কত্তা তেরেকেটে ধি না ধি ধি না, ধিন তেরেকেটে ধি না তু না কত্তা তা তেরেকেটে ধি না ধি ধি না ধি। তাহলে আমি 3 বার দেখালাম আপনাদের। হ্যাঁ, এর তালি খালি সব আলাদা, সব আলাদা, বোল আলাদা, সব আলাদা। দেখুন কি করে হচ্ছে। এবারে এখানে কটা তালি পড়ছে? 14 মাত্রা। 14 মাত্রায় এখানে বলছে এটা সমমাত্রিক তাল। সমমাত্রিক তাল বলতে প্রত্যেকটা ভাগের মধ্যে 2টো করে মাত্রা রয়েছে, ইকুয়াল 2টো করে মাত্রা রয়েছে, সেক্ষেত্রে এটাকে সমমাত্রিক তাল বলছে। তাহলে আমার তালই কটা পড়ছে? প্রথমে আমি বিভাগটা বলে দিই, কটা বিভাগ আছে। 1 2 3 4 5 6 7, 7টা বিভাগ। প্রত্যেকটি বিভাগে যদি 2টো করা হয় 7 দুগুণে 14, তাহলে এটাও 14 মাত্রা প্রুফ হয়ে গেল। এইবারে আমি বলবো প্রথম মাত্রা কাকে বলে, সোম বলে। তাহলে তালি কোন কোন জায়গায় তালি পড়ছে সেটা আমি বলে দিচ্ছি। প্রথম মাত্রায়, তৃতীয় মাত্রায়, সপ্তম মাত্রায় আর একাদশ মাত্রায় তালি। কটা তালি? 1টা 2টো 3টে 4টে, 4টে তালি। 4টে তালি মানে 4 × 2 = 8, 8 হচ্ছে। তাহলে প্রথম মাত্রায়, তৃতীয় মাত্রায়, সপ্তম মাত্রায় আর একাদশ মাত্রায় তালি। আর খালি কোথায় কোথায় পড়ছে? পঞ্চম মাত্রায়, নবম মাত্রায় আর ত্রয়োদশ মাত্রায়, মানে 13 মাত্রাতে। সেখানে 3টে মাত্রা, 3টে বিভাগে খালি পড়ছে, 3টে বিভাগে খালি পড়ছে, আর 4টে বিভাগে আপনার তালি পড়ছে। 4 আর 3 7 হয়ে গেল, 7 দুগুণে 14 হয়ে গেল, কাউন্টিংয়ের কোনো অসুবিধে হলো না। তাহলে আমার এই পরিচয়টা যথেষ্ট মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এটাও তবলার বাজ, এই তালটা আমরা খেয়ালে ব্যবহার করে থাকি, আড়া চৌতালটা। আপনাদের অনেকবার দেখিয়ে দিলাম, তাও আমি 2টো করে কি করে দেখাচ্ছি। ধিন তেরেকেটে ধি না তু না কত্তা তেরেকেটে ধি না ধি ধি না। দেখেছেন, প্রত্যেকটা তালি পড়ছে বা প্রত্যেকটা খালি পড়ছে, আর একটা করে মাত্রা এখানে লাগাচ্ছি। তাহলে এটা 14 মাত্রা হয়ে গেল। হ্যাঁ, এইবারে আমি আপনাদের এই তালিটা আমি এখানটা দেখাতে চাইছি, আড়া চৌতালের যে তবলাটা। দেখুন আমি কিন্তু স্পিড কমিয়ে দিয়েছি, গতি
দেখুন। বুঝতে পারছেন? এবার স্পিডটাকে যে বাড়িয়ে দিলাম আমি, মানে এইভাবে এগুলো হচ্ছে আপনার স্পিড, গতি, কম বেশি আপনি যেই গতিতে গাইবেন সেই গতিতেই হবে। আমি স্পিডটাকে কমিয়ে দিলাম। এভাবে আমরা কি করি, স্পিড বাড়াই কমাই। হ্যাঁ, আপনি যখন খেয়াল গাইবেন তখন স্পিড বেড়ে যায়। খেয়াল দ্রুত খেয়াল বা মধ্যলয়তে যখন গাইবেন, মধ্যলয় থেকে দ্রুতে যখন আসবেন তখন এটার স্পিড ক্রমাগত বাড়তে থাকবে এবং আপনি যতটা স্পিডে গাইতে পারবেন তবলাও ততটা স্পিডে এগোতে পারবে। তবলা আপনার থেকেও বেশি স্পিডে এগোবে, কারণ ভোকাল মিউজিকের স্পিড তো বেশি হতে পারে না, যেটা ইনস্ট্রুমেন্টে সম্ভব হয়। ইনস্ট্রুমেন্টের তবলার আলাদা একটু টেকনিকটা আলাদা একটু থাকে, একটু আলাদা থাকে। যাই হোক, আমি এতটা পর্যন্ত আপনাদের দেখালাম। তাহলে আপনাদের কাছে চৌতাল, আড়া চৌতাল এবং ঝুমরার পার্থক্যটা শুধু দুটো জায়গায়, এটা তবলার বাজ, দুটোই তবলার বাজ, সিমিলারিটি যেখানে সাদৃশ্যতা, দুটোই তবলার বাজ আর দুটোই আপনার 14 মাত্রার তাল, আর বাকি সব আলাদা, বোল আলাদা, বিভাগ আলাদা, তালি আলাদা, খালি আলাদা। ওখানে একটা তালি, এখানে তিনটে তালি, ওখানে তিনটে তালি, এখানে 4টে তালি, তাহলে সম্পূর্ণই আলাদা হয়ে গেল। সেই হিসেবে আপনারা যখন গাইবেন তখন এগুলোর প্রতি নজরটা রাখবেন। আর আপনাকে শুধুমাত্র মনে রাখতে হবে তালের নামটা এবং তাল কত মাত্রার। আপনি যখন কোনো বন্দিশ শিখবেন তখন আপনার বন্দিশের উপরে লিখে রাখতে হয় যে কোন তালির উপর আপনি গানটা শুরু করেছেন, মানে গাইছেন। আমরা যখন শিখি তখন আমরা গানের বোলের উপরে, গানের বোল যেটা, গানের কথা যেটা বা গানের বন্দিশ যেটা, বন্দিশের মাথায় আমরা লিখে রাখি। হ্যাঁ, এটা ত্রিতাল, 16 মাত্রা, মুখরাটা কত থেকে শুরু, কত মাত্রার থেকে মুখরা শুরু, মাত্রাটাকে মেনশন করতে হবে শুরু, আর কোথায় সোমটা পড়ছে। কারণ আপনার সোম থেকেই তো মুখরা শুরু হয় না সব সময়, বিশেষ করে ক্লাসিকে সোম থেকে মোটামুটি আপনি পাবেন না, সব গানে হয় না, মোটামুটি এক একটা জায়গা থেকে এক এক রকম জায়গা থেকে শুরু হয়। সেখানে আপনার মাত্রাটা, মুখরার মাথায় মাত্রাটা লিখে রাখতে হয়, আর মাথাতে কোথায় সোম পড়ছে শুরুটা যদি একটু লিখে রাখতে পারেন তাহলে আপনার কাউন্টিংয়ের কোনো গণ্ডগোল হবে না। হ্যাঁ, আজ তাহলে এইটুকুনই থাক, ব্যাস। আপনারা ভালো থাকুন, ছাড়ছি।